অস্ট্রেলিয়ার মোটামুটি সব ইউনিভার্সিটির প্রসেসিংই সেম রকম, তবে আজকে আমি সিকিউ ইউনিভার্সিটি সম্পর্কে বিস্তারিত বলছি। তো প্রথমেই সিকিউ ইউনিভার্সিটিতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে আপনার এজেন্সির মাধ্যমে। তো অ্যাপ্লাইয়ের পরই আপনাকে একটা ইন্টারভিউ দিতে হবে, এবং এটা মূলত হোয়াটসঅ্যাপে তারা কল দেয়। এটা মোটামুটি এক সপ্তাহের মধ্যে ইন্টারভিউটা হয়ে যায়। তো এই ইনিশিয়াল ইন্টারভিউ, এবং এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। শুধু নর্মাল কোয়েশ্চন করে যে আপনার স্পন্সরকে কি আপনার টাকা ফেরত দিতে হবে, এবং এছাড়াও যে আপনি কি কাজ করেন, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এইগুলা জাস্ট নর্মাল কোয়েশ্চন কয়েকটা করে তারপর আপনাকে একটা ইনিশিয়াল অফার লেটার দেয়। কিন্তু এই ইনিশিয়াল ইন্টারভিউতে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, তা হচ্ছে আপনার কোনো দুর্বলতা, মনে করেন আপনি মামলিং করেন, তো এইটা আপনাকে বলা যাবে না। কারণ সিকিউ ইউনিভার্সিটির যে অথরিটি, তারা আপনাদের কাছ থেকে যে টাকা নেবে সেই টাকাটা আবার ব্যাক করে দিতে চাইতেছে না। কারণ আপনার ভিসা ইন্টারভিউ হলে আপনি মামলিং করেন, সেজন্য হয়তো বা আপনার ভিসা অফিসার আপনাকে ভিসা দিবে না। তো এসব ভেবে তারা ইনিশিয়াল ইন্টারভিউতে এই জিনিসগুলো লক্ষ্য করে। তো আপনার সমস্যাগুলো আমি বলবো, এগুলো একটু এড়িয়ে নেবেন, না বলার চেষ্টা করবেন। তো আপনার ইনিশিয়াল ইন্টারভিউ শেষ হওয়ার পরপরই আপনাকে পরের দিনই আপনাকে মোটামুটি ইনিশিয়াল একটা অফার লেটার দিয়ে দিবে। তারপর আসে জিটি ক্লিয়ারেন্স পড়ব। জিটি ক্লিয়ারেন্স এই যে উকিলের মাধ্যমে আপনি যা কাগজ বানাবেন তা আপনি এজেন্সির মাধ্যমে সিকিউ ইউনিভার্সিটির যে অথরিটি তাদেরকে দিয়ে দিবেন। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আপনাকে যে কাগজ বানিয়েছেন তা যদি তাদের কাছে পর্যাপ্ত মনে না হয়, তখন আপনাদের কাছে আরও অনেক কাগজ চাইবে। তো এই কাগজগুলো আপনাকে তারা যা চাইবে তা আপনাকে হয়তো বানিয়ে দিতে হবে, নয়তো বা ভার্সিটি থেকে এনে দিতে হবে। তো এগুলা দিবেন। তবে একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যদি জব এক্সপিরিয়েন্স দেখান, তাহলে জব যেখানে এক্সপিরিয়েন্স দেখাচ্ছেন সেখানে অবশ্যই সিকিউ ইউনিভার্সিটি থেকে কল আসবে। তো আপনি যে নাম্বারটা দিবেন ইনিশিয়াল ইন্টারভিউতে আপনার জবের জন্য বা জবের ম্যানেজারের, তো তার তার কাছে অবশ্যই আপনার যেটি ক্লিয়ারেন্সের যে সময়টা ওই সময়টায় তা জানিয়ে দিবেন যে ওনার কাছে কল আসতে পারে, এবং আপনি যে যে তথ্য দিয়েছেন তা যাতে হুবহু মিল থাকে, আপনার ম্যানেজার যাতে সেম কথাই বলে। তো এরপরে আপনার জিটি ক্লিয়ারেন্স হয়ে যাবে। জিটি ক্লিয়ারেন্স হওয়ার পরপরই আপনাকে টিউশন ফি চাইবে। এই টিউশন ফি আপনি বিভিন্ন ব্যাংকের মাধ্যমে দিতে পারেন। তো এখন নতুন একটা নিয়ম করেছে, আমাদের সময় তা ছিল না, তা হচ্ছে টিউশন ফি আপনাকে ব্যাংকের মাধ্যমে দিতে হবে, এবং আপনার যে মেডিকেল ইন্স্যুরেন্সের ফি ওইটা আপনাদের কার্ডের মাধ্যমে পে করতে হবে। তো আপনি পে করলে পরে আপনার সিওই আসবে, এই সিওই দিয়ে আপনারা ভিসা অ্যাপ্লিকেশন করবেন। এই হচ্ছে মোটামুটি ফুল প্রসেসটা সিকিউ ইউনিভার্সিটির ক্ষেত্রে। তারপরে তো আর ভিসা অ্যাপ্লিকেশন করার পর মোটামুটি সব সময়ই তারা ইন্টারভিউ নেয় না ভিসা অফিসার, কিন্তু আপনার ব্যাড লাক হলে ইন্টারভিউ নিতেও পারে, তাই প্রস্তুতি নিয়ে রাখা ভালো। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ভিসার ক্ষেত্রে ইন্টারভিউ নেয় না, তারা ভিসা দিয়ে দেয়, এবং ভিসা মোটামুটি 28 দিনের মধ্যেই চলে আসে। ধন্যবাদ সবাইকে।